অ্যাম্বুলেন্স মেলেনি, বনগাঁ থেকে ট্রেনে করেই কলকাতায় নিয়ে যাওয়া হলো রোগীকে। ফের বনগাঁ হাসপাতালের চিকিৎসা ব্যবস্থায় উঠছে প্রশ্ন। বনগাঁ সুপার স্পেশালিটি হাসপাতালের চিকিৎসা পরিষেবা নিয়ে ফের প্রশ্ন উঠল। অভিযোগ, বুকে ও পেটে তীব্র যন্ত্রণায় ভর্তি এক রোগীকে চিকিৎসা না করেই কলকাতায় স্থানান্তরিত করার নির্দেশ দেন চিকিৎসক। কিন্তু পরিবারের আর্থিক অসুবিধার কারণে অ্যাম্বুলেন্স পরিষেবা না পেয়ে অবশেষে ট্রেনে করেই রোগীকে কলকাতা নিয়ে যেতে হয়। রবিবার বিকেলে বনগাঁ পৌরসভার সাতভাই কালীতলার বাসিন্দা বিশ্বজিৎ বসুকে গুরুতর অসুস্থ অবস্থায় বনগাঁ সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করান তার পরিবার। পরিবারের দাবি, চিকিৎসকেরা প্রাথমিক চিকিৎসাও না দিয়েই তাকে কলকাতায় স্থানান্তরের নির্দেশ দেন। হাসপাতালের ভিতরে অ্যাম্বুলেন্স ইউনিয়নের কাছে গেলে 4000 টাকা ভাড়া দাবি করা হয় বলে অভিযোগ। সেই টাকা জোগাড় করতে না পেরে পরিবার বাধ্য হয় ট্রেনে করে রোগীকে নিয়ে যেতে। আসলাম, এসে দেখি রুগীটা পেটে মুখ দিয়ে এরকম ইয়ে হচ্ছে। আমি বললাম একটু চিকিৎসা করো, বলছে কলকাতা ট্রান্সফার করে দিয়েছি, আর কোনো চিকিৎসা নেই। বলছে কলকাতা ট্রান্সফার করে দিয়েছি, কোনো চিকিৎসা হবে না, কলকাতায় নিয়ে যাও, যা চিকিৎসা ওখানে। আমি যেটা ডাক্তার দেখান, কোনো ডাক্তার কিচ্ছু দেখালো না। বলছে আমি যেটা ঘুমের ইঞ্জেকশন নিয়ে যাবো, তো গরিব মানুষ ট্রেনে করে নিয়ে যাবো। বলছে ঘুমের ইঞ্জেকশন দেওয়া যাবে না, একটা ঘুমের ইঞ্জেকশন দিয়েছি, আর কোনো ইঞ্জেকশন দেওয়া যাবে না। এই হসপিটাল নয়, বনগাঁয় রং করা হসপিটাল, কোনো চিকিৎসা নেই। হসপিটাল রং দেওয়া হোক, কিন্তু ডাক্তারগুলো চাই। পিয়ন সরকার মহারাজ দত্ত কিছু চিকিৎসা করতো, আর এখনো কি হসপিটাল নামে রং দিয়ে হসপিটাল করেছে, কোনো চিকিৎসা নেই। 2 নম্বরের ব্যবসা হয়েছে হসপিটালে, সব মোবাইল নিয়ে পড়ে থাকে এক একজন। আর সিভিক পুলিশগুলো কি কথা জানেন না। ভর্তি হয়েছে 4টের সময়, আমার ভাই হয় এটা। হ্যাঁ, এখন কলকাতা ট্রান্সফার করেছে, এখন ট্রেনে করে নিয়ে যাবো কলকাতায়। গরিব মানুষ টাকা নেই, ট্রেনে করে নিয়ে যাবো। রাত 9:35-এর বনগাঁ শিয়ালদা লোকাল ধরে তারা বিশ্বজিৎকে কলকাতার এনআরএস হসপিটালে নিয়ে যান। গলা বুক জ্বলে যাচ্ছে, পেটের পাখি উপর মুখ ঠেলে উঠছে, আর হলো খালি বমি করছে। বলছে কোনো নিশা টিশা করে? তা আমি বললাম না, কোনো নিশা টিশা করে না। তা বলছে যে হাতে কি কাজ করে? আমি বললাম প্যান্ডেলের কাজ করে। কি খেয়েছে? তা আমি বললাম যে সকালবেলা একটু পিঠে খেয়েছে, আর কিছু খাইনি। এই ওর সমস্যা, ওর গ্যাসের দোষ আছে, গলা বুক জ্বলে যায়, আর হলো খিচুনি হয়। বলার পরে উনি বললো যে টিকিট করে নিয়ে আসো। একটা ছেলে টিকিট করতে গেল, বললো যাও মেডিসিন ওয়ার্ডে নিয়ে যাও। নিয়ে গেলাম মেডিসিন ওয়ার্ডে, নিয়ে গিয়ে ওখানে আয়া মাসিরা আসলো, নার্স আসলো, দেখলো, মেডিসিন ওয়ার্ডে ভর্তি করলো। নার্সরে বলছি, মাসি দিদিভাই কমছে না, একটু আসেন। বলছে তোমাদের পেশেন্ট ট্রান্সফার লিখে যেতে, সই করো। ওরা সই নেওয়ার জন্য ব্যস্ত। অ্যাম্বুলেন্স, ওরা বলছে অ্যাম্বুলেন্স নিয়েছো। এখন অ্যাম্বুলেন্সের আমার কাছে টাকা নেই, অ্যাম্বুলেন্স আমার কিরা দেবে? ওরা খালি বলছে তুমি অ্যাম্বুলেন্স ভাড়া করে নিয়েছো। কোথায় পাবো টাকা? আমি অ্যাম্বুলেন্স আনবো? আমি অ্যাম্বুলেন্সের কাছে যেতে পারিনি, আমি অ্যাম্বুলেন্স আনিনি না। আমি বললাম যে আমার টোটো আসুক, আর ওখানকার সিভিল পুলিশরা বলছে এখানটা নিয়ে যাও, এখানে কথাবার্তা হবে না, চিল্লাচিল্লি হবে না, তোমাদের পেশেন্ট নিয়ে আগে বেরো। আর হচ্ছে যে আর একটা লোক বলছে কি দেখাছো, দেখবা? আমি বলছি কি দেখবো? দেখি আমার পেশেন্ট মরে যাচ্ছে। এখন ট্রেনে করে নিয়ে যাচ্ছি, নীলরতনে নিয়ে যাবো আমি। হ্যাঁ। রোগী নিজেও অভিযোগ করেন, হাসপাতালে কোনো রকম সহায়তা দেওয়া হয়নি, বরং কর্তৃপক্ষ এক প্রকার জোর করেই পরিবারকে হাসপাতাল থেকে বের করে দেয়। এই ঘটনার জেরে ক্ষোভ প্রকাশ করেছেন তার পরিজনেরা। গলা বুক জ্বলছে আর পেটের মধ্যে ব্যথা পাচ্ছে। হাসপাতালে বলছে তোমার ট্রান্সফার তুরান। দাঁত পাত ধরে চেকও করিনি, কোনো ওষুধও দিইনি, কোনো মেডিসিনও দিইনি। গেলেই বলছে তোমার ট্রান্সফার কলকাতা। আমাদের টাকাও নেই, পয়সাও নেই, আমার নিয়ে যাবার। তা বললাম, বললে বলছে তোমার ট্রান্সফার। তারপরে আয়া মাসিরা আসছে, আমি চিল্লাচ্ছি, কেউ ওই সময় দেখছে না, কেউ ওই সময় সচ্ছেও না। না 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 না, একটা ঘুমের ওষুধ মারিছে, মেরে ওই অবধি। তা আমার কিনা ওষুধ, এখন ফ্রি ওষুধ দিইনি হাসপাতালতে। না, অ্যাম্বুলেন্স দিইনি। আমি বলেছি গোপাল সাহেবটা বলেছি ফোন করে দিবি, তাও দেয়নি। আমি বলেছিলাম ফোন করুন, আমরা ফ্রি দিতে অ্যাম্বুলেন্স দেয় ইয়ে করে, খুব কম বেশি করে, তা দিইনি। 4,000 টাকা। না, এখন আমি যে ভ্যান দিয়ে যাচ্ছি, ট্রেনে যাচ্ছি।
এই ব্যাপারে বনগাঁর বিজেপি নেতা দেবদাস মণ্ডল সরাসরি হাসপাতালের সুপারকে দায়ী করে জানান, সুপার নিজের নার্সিং হোম নিয়ে ব্যস্ত থাকেন, হাসপাতালে সেভাবে নজর দেন না। পাশাপাশি হাসপাতালের ভিতরে অ্যাম্বুলেন্স সিন্ডিকেট চালানোর অভিযোগও তোলেন তিনি। এর জন্য সম্পূর্ণ দায়ী বনগাঁ হসপিটাল সুপার। যদি বলেন কেন সুপার দায়ী, সুপার নিজে থাকে না এখানে, কালনাতে তার নার্সিং হোম চালায়। আর ডাক্তাররা পেশেন্ট দেখার আগে রেফার করে, তার কারণ তার থেকে তার বাইরের কাজটা বেশি, তার নার্সিং হোম আছে, প্রাইভেট চেম্বার আছে, এগুলো দেখবে না সে পেশেন্ট দেখবে। পেশেন্ট নিজে বলছে তার বুকে পেটে যন্ত্রণা, তাকে একটা ঘুমের ওষুধ দিয়েছে, তাও নিজের পয়সায় কিনতে হয়েছে। আর অ্যাম্বুলেন্স পরিষেবা বনগাঁ হসপিটালে নিয়ন্ত্রণ কে করে? আইএনটিটিইউসির নেতা কে আপনারা জানেন? নাম বলতেও ঘৃণা লাগে। কে আপনারা জানেন? সে নিয়ন্ত্রণ করে। আজকে এই হসপিটাল বনগাঁ সাব ডিভিশনের মহকুমার হসপিটাল, এটা কয়েক লক্ষ পেশেন্ট ডেলি আসে, এখানে কোনো পরিষেবা পায় না। আপনি যান, পেশেন্টদের কথা শুনুন, আপনি যান, পেশেন্টের পরিবারের কথা শুনুন, গরু ছাগলের মতো থাকে এখানে, গরু ছাগল। অন্যদিকে পৌরপ্রধান গোপাল শেঠ জানান, পরিবার যদি পৌরসভার সঙ্গে যোগাযোগ করত তবে বিনা খরচেই পৌরসভার পক্ষ থেকে অ্যাম্বুলেন্স দেওয়া হতো। আমরা ব্যতীত, আমরা সবসময় পৌরসভা, আমরা প্রত্যেকটা বনগাঁ সাব ডিভিশনে মহকুমায় কোনো দুস্থ পরিবার যার রোগী মরণাপন্ন, তাকে কোনো অসুবিধা হলে আমরা রাত্রে দেখি। আমাদের কাছে রাত্রিবেলায় কোনো খবর আসেনি যে পেশেন্টটার এই অবস্থা নিয়ে যেতে পারছে না। যদি আমরা জানতে পারতাম, আমরা সঙ্গে সঙ্গে অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করি, কোনো পেশেন্ট যাতে না মরে, এটা আমাদের কাজ। এবং আজকে ট্রেনের যে অবস্থা নিয়ে গেল, আমরা পরিবারকে বলবো, কোনো পরিবারই যেন এরম পরিস্থিতি হলে, কোনো মানুষের পয়সা নেই, আপনারা সরাসরি পৌরসভা, আমার ফোন নাম্বার আছে, ফোন করুন, আপনারা সুবিধা নিন। আপনারা যদি কলকাতায় কোথাও ভর্তিও না হতে পারে, আমরা সহযোগিতা করবো সেই পেশেন্টটা যাতে বেঁচে ফিরে আসে। টেলিফোনে যোগাযোগ করা হলে হাসপাতাল সুপার কৃষ্ণচন্দ্র বারুই এই নিয়ে সরাসরি কিছু বলতে চাননি। তার দাবি, সরকারি অ্যাম্বুলেন্স পরিষেবা সব সময় চালু থাকে। রোগীর পরিবারের পক্ষ থেকে হাসপাতালের কাছে কোনো অভিযোগই জানানো হয়নি। কে কোথায় নিল সেটা তো নয়, আমাদের কাছে তো অ্যাম্বুলেন্স ওই ওয়ার্ড মাস্টারের ওখানে তো বলাই থাকে, এবং আমাদের তো থাকেই। আচ্ছা, ওরা বলছে যে বিনা চিকিৎসায় নাকি ওকে ট্রান্সফার করে দেওয়া হয়েছে কোনো রকম চিকিৎসা। সেটা হ্যাঁ, ওইগুলোর কোনো উত্তর হয় না। বিনা চিকিৎসায় নয়, যখন দরকার হয় হয়তো করতে পারে রেফারাল হায়ার সেন্টারে, নিশ্চয়ই কোনো কারণ থাকবে, এটা খুঁজে দেখতে হবে আপনাকে। ঠিক আছে, বিনা চিকিৎসায় কেউ কখনো রেফার হয় কি? আপনাদের হয়েছে কখনো? বড় বড় অপারেশন যেখানে হয় সেখানে বিনা চিকিৎসায় কোনোদিন রেফার হয়? মনে হয় কি বলুন? ওরা বলেছে হাসপাতালকে জানানো হয়েছে কিন্তু অ্যাম্বুলেন্স দেয়নি। না না, সেটা হয় না, কারণ আমাদের অ্যাসিস্ট্যান্ট সুপার, ডেপুটি সুপাররা রয়েছে, ওয়ার্ড মাস্টার রয়েছে। ঠিক আছে, 4000 টাকা ভাড়া চেয়েছে অ্যাম্বুলেন্স। দেখুন, ওগুলো বলতে পারবো না, বাইরের কথা আমরা বলতে পারবো না। আপনি বাইরের কথা বলছেন, আমরা সেটা বলতে পারবো না। আমাদের হসপিটালের রিলেটেড ইস্যুগুলো নিয়েই তো আমরা আছি। ঠিক আছে। এই ঘটনার জেরে স্বাস্থ্য পরিষেবা ও হাসপাতালের কার্যপদ্ধতি নিয়ে নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে এলাকায়। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বনগাঁ। পশ্চিমবঙ্গের উত্তর 24 পরগনা জেলার বনগাঁ এলাকায় সুধীর কর্মকার কলেজ অব এডুকেশন এক স্বনামধন্য এবং অতি উল্লেখযোগ্য শিক্ষণ মহাবিদ্যালয়। বর্তমান এই শিক্ষক মহাবিদ্যালয়ে নতুন শিক্ষাবর্ষে বিএড অ্যাডমিশান চলছে। তাই বিএড অ্যাডমিশান নেওয়ার বিষয়ে যে সমস্ত শিক্ষার্থীরা আগ্রহী, তারা অতি সত্বর কলেজের অফিসে এসে যোগাযোগ করবেন। আমাদের কলেজের ঠিকানা গোপালনগর, চরচালকি, বনগাঁ, উত্তর 24 পরগনা। পিন নম্বর 743235।